হ্যালো বন্ধুরা, আজকে আমার মেয়ে মাংস রান্না করছে। এখন তেল দিয়ে দিয়েছে, সাথে এখন তেজপাতা দেওয়া হবে, দারচিনি, গরম মশলা এগুলা দিয়ে দেওয়া হবে। এগুলা একটু হালকা ভাজা হলে তারপরে পেঁয়াজ কুচিটা দেওয়া হবে। এখন পেঁয়াজ কুচিটা দেওয়া হয়েছে, একটু লাল লাল হবে। এখন আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দেব। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হয়ে গেলে আলু কুচিগুলো দিয়ে দেব। সাথে এখন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেল। এরপরে দেওয়া হবে একটু তেল। আলুটা ভেজে নিব। এখন আলুটা ভেজে নেওয়ার পরে এখন মাংসটা দিয়ে দেব। আলুটা ভেজে নিলে ভালো হয় আর কি, আগে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, সেই জন্য আর কি আমরা আলুটা আগে দিয়ে দিই। এবার আলু আর মাংস ভালো করে কষিয়ে নেব। খেয়াল করে দেখবেন যে কড়াইয়ে নিচে একটুকু লেগে গেছে, এটা যেন না হয়, সেই ক্ষেত্রে আপনারা একটুকু পানি দিয়ে নেবেন। তারপর পানি দিয়ে সিদ্ধ করা শুরু করে দিন। এবং সাথে গোটা কয়েক মরিচ কেটে দিয়ে দিন। এবার ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবে যে বলক চলে আসছে, তখন সেখানে দিয়ে দেব দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এরপর দিব বাদাম পেস্ট। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। এরপর একটুখানি চিনি দিয়ে দেব। নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। এভাবে রান্না করে দেখবেন, খুবই মজাদার হবে খেতে। আর আপনারা দেখে বুঝতে পারবেন কি সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।